কে এটা? বল কে এটা? তুই কে? হ্যাঁ ওই অনেক হয়েছে। তুমি কোন সাহসে ওর গায়ে হাত তুলতেছো? বাহ বারে আমি আমি তোরে ভালোবাসা বিয়া করছিলাম। আমি প্রবাসীকে আমোদ ফুর্তি করতে গেছিলাম, দিন রাত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলাইছি। কাদের জন্য? তোদের জন্য, তোরে ভালো রাখার জন্য, তোরে সুখী করার জন্য। আর তার বিনিময়ে তুই আমার এত বড় ধোকা দিলে। তুই জানিস একজন প্রবাসী বিদেশে কতটা কষ্ট করে? ওই প্রবাসে কতটা কষ্ট করে জানিস তুই? তুই কেমনে বুঝবি একজন প্রবাসীর বুকে কত কষ্ট? বুঝবি তুই? তুই তো বুঝবি না। তোদের মতো নারীরা না মানুষের ভালোবাসার মূল্য বোঝে না। তোদের মতো কিছু কিছু নারীদের জন্য আজকে প্রবাসীরা ওই প্রবাসের দিন রাত পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে। তোরা তো বুঝোস না, তোরা শুধু এইটুকু বুঝোস যে শরীরের চাহিদা কিভাবে মেটানো যায়। আমরা প্রবাসীরা দিন রাত পরিশ্রম করে টাকা পাঠাই তোদেরকে ভালো রাখার জন্য, আর তোরা সেই টাকা দিয়ে ফুর্তি করে বেড়াস, বড় পুরুষের সাথে রঙ্গলীলা করস। তোরা, তোদের জন্য কঠিন শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি। শোনো না, আমি ভুল করে ফেলছি। আমার ভুল একটা কথা মনে রাখিস, এই দুনিয়ায় সব ভুলে না ক্ষমা হয় না। তোর কোনো ক্ষমা নেই আমার জীবনে। বাইরে যা! আমি কই যাবো? জাহান্নামে যাবি। যা যা। রেশমা, এই হন হন করে কই যেতেছো? আমি কই যাইতেছি এটা জন্য তুমি কি করবে আরজু? আর রাগ করতেছো কেন? আমি তো শুধু জানতেই চাইছি তুমি কই যেতেছো। সকালবেলা মাঠে গরুটারে দিছি, ওইটাই দেখতে যাইতেছি। আমি এখন যাই। দাঁড়াও, তোমার আর কতবার বুঝামো? তোমার আমি অনেক ভালোবাসি, তোমার আমি বউ বানায় আমার ঘরে বউ করতে চাই। সি সি আরজু ভাই, এটা আপনি কি কইতাছেন? এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না রেশমা? আমার ভালোবাসা কি তোমার কাছে ভালোবাসা মনে হয় না? তা না আরজু ভাই, আমার বাপ মরে গেছে অনেক আগে। আমার মা অনেক কষ্ট করে সংসারটারে চালায়। সংসারে আমার মা আর একটা মাত্র বোন আছে, আমার কোনো ভাই নাই। এইখানে দাঁড়াইয়া আমার এইসব কিছু চিন্তা ভাবনা করা উচিত না। আমি তোমার আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আর তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। না না, এটা কখনোই সম্ভব না আরজু ভাই। আমি ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছি, মেট্রিক পরীক্ষাটাও দিবার পারি নাই। কিন্তু বিশ্বাস করেন, আমার বোন অনেক ভালো ছাত্রী। আমার যত কষ্টই হোক, আমি আমার বোনরে লেখাপড়া করামো। আমি চাই আমার বোন লেখাপড়া করে অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক। আমার বোনরে মানুষ করার লাগিয়া যত যা করার দরকার সব আমি করবো। এই মুহূর্তে আমি বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না। শোনো, তুমি কি ভাবতাছো না ভাবতাছো সেটা আমি জানি না, শুধু আমি এটুকুই জানি আমি তোমার ভালোবাসি। আমার যদি বিয়ে করতে হয় এখন তোমারই করব। আরজু ভাই, আরজু আরজু শোনো। কি রে আপু, আর্য ভাই কি বলে? আরে কিছু না, তুই যা তো। ও বুঝছি, কি বুঝছিস? যা বোঝার সবই বুঝছি। ওই ফাজলামি করিস না তো, চল দুজনে একসাথে গিয়ে মাঠে গরুটারে দেখে আসি। চলো যাই। হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর কেমন আছো? ভালো আছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে ভালো। তা এলাকার খোঁজ খবর কি কিছু রাখো জাহাঙ্গীর? কেন কি হয়েছে স্যার? এই যে আমাকে গ্রামের পোলাপান স্কুল কলেজে যায় না, এটা খেয়াল রাখা কিন্তু খুবই দরকার। এবং এই গ্রামটারে
সবাই মিল্লা খুব উন্নত করা দরকার। আর লেখাপড়ায় যদি না শিখে জাতি উন্নত হইব কিভাবে? এটা কি করছে স্যার? আমি তো যে খেত খামার ব্যবসা বাণিজ্য করে কুল পাই না স্যার, এমনিতে যা ইনকাম করি চাচা, এরই তো খাওয়ানোর মানুষ নাই। শুনলাম রমিজ মেয়ের মায়াটা লেখাপড়া করলো না, খুবই ভালো ছাত্রী ছিল। রমিজ মেয়ে মারা গেল, মেয়েটার আর লেখাপড়া হইল। ও আমি তো জানি চাচা, ছোট মেয়েটাও খুব ভালো ছাত্রী, ওরা দুই বোনে খুব ভালো ছাত্রী চাচা। না লেখাপড়া বারো গেলে ঠিক আছে, তারপরও আমরা একটু পরিষদে বৈশা সবাই আলাপ আলোচনা করি কিভাবে লেখাপড়া চালান যায়। চলো যাও। অবশ্যই করে দেবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তা মা কই যেতেছো? আসলে কাকা ওই মাঠে গরু দিছিলাম তো, হেডাই দেখবার গেছিলাম দুই বোন মিল্লা। বেশ ভালো। মা তোমার নাম কি? কাকা আমার নাম সীমা। বেশ ভালো। চাচা ওই যে ওরা দুইজনই খুবই ভালো ছাত্রী চাচা। আসলে হয়েছে কি চাচা, রমেশ চাচা মারা যাওয়ার পর থেকে তবে জীবনটা উলটপালট হয়ে গেছে। হ কাকা, আব্বাই মইরা যাওয়ার কারণে আমার মেট্রিক পরীক্ষাটাও দেওয়া হইল না। তবে কাকা আমার আর আমার মার স্বপ্ন আমার বোনটারে লেখাপড়া করাবো। আমার বোনটা কিন্তু আমার থেকেও মেলা ভালো ছাত্রী, তার লাগে যত কষ্ট করার আমি আর আমার মাই করতেছি। আমি আর আমার মা চাই আমার বোনটা মানুষের মতো মানুষ হোক, অনেক বড় হোক। সেইটা লই আমার আর আমার মার অনেক চিন্তা কাকা। ধৈর্য ধরো, আত্মবিশ্বাস রাখো। আর আত্মবিশ্বাস রাখলে মা সব হয়। আর যদি কোনো সমস্যা মনে করো তোমার এই চেয়ারম্যান চাচার কাছে আইসো, ঠিক আছে মা? আচ্ছা কাকা, তাইলে আমরা এখন গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, চলো যাই। বিকালবেলা আইয়া আমি একলাই গরুটা নিয়ে যাবো। আচ্ছা, আর্য ভাই কি সত্যি সত্যি আমারে ভালোবাসে? হ্যাঁ, অনেক ভালোবাসে আমারে। আমিও কেন যেন তার প্রতি দুর্বল হয়ে যাইতেছি। ঠিক আছে, এরপর দেখা হইলে মানুষটারে আর না কমো না। মানুষটাও খুব ভালো, কিন্তু সে যে বেকার, কোনো কাম কাজ করে না। তাইলে বিয়ার পরে আমরা খামু কি? কিরে আপু, তুই এখনো ঘুমাসনি? কি এত চিন্তা করছিস? মানে কিছু না, তুই ঘুমাসি মা। বুঝতে পারছি। তুই আর্য ভাইয়ের না থাক। খুব দুষ্ট হয়ে গেছিস না, দুষ্টামি করছিস, ঘুমা। আর্য ভাই, ও আর্য ভাই, আর্য ভাই। আরে রেশমা, তুমি কই যান? এই তো একটু ভিসা অফিসে যাইতেছি। একটা খুশির খবর আছে, এই 5 দিনের মধ্যেই আমার ভিসা রেডি হয়ে যাইব। পাসপোর্টে ভিসা হয়ে গেছে, আগামী মাসে হয়তো আমার ফ্লাইট। জানো, আমার আর কোনো কষ্ট থাকবো না। বিদেশে গেলে আমি মেলা টাকা কামাবো, আমার টাকা পয়সার অভাব থাকবো না। কি কইতেছেন? এটা তো অনেক খুশির সংবাদ। কিন্তু তোমার যে একটা কথা কইছিলাম, তুমি তো আমার কিছু জানাইলা না। আর্য ভাই, বিষয়টা নিয়ে আমার লগে কথা না কইয়া আমার মার সঙ্গে আলাপ করেন। রেশমা, সত্যি কইতেছো তুমি আমার ভালোবাসো? আরে তাহলে তো আজকে আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। বিশ্বাস করেন, কেন জানি আমি আপনারে। তুমি সত্যি কইতেছো? মানে তুমি বিয়েতে রাজি? আমি আমি তাহলে আজকেই তোমার মালের কথা কমু। আমি বিদেশ যাওয়ার আগেই তোমার আমার ঘরে বউ বানিয়ে নিয়ে যাবো। আমি তাহলে এখন যাই।
চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালোই আছি। কিছু বলবো বাবা? হ্যাঁ চাচি, একটা কথা কইতে আইছিলাম। চাচি, আচ্ছা বসো বসো। আচ্ছা চাচি, তো এই তোরা একটু ভিতরে যা তো। বলো বাবা। চাচি, আমার তো বিদেশ যাওয়ানোর লাইনটা সব ক্লিয়ার। আমি হয়তো আগামী মাসে চলে যাব। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। আরে কি মনে করবো? কিছু মনে করবো না, বলো। চাচি, মানে আপনার বড় মাইয়া রেশমারে আমি বিয়ে করতে চাই, যদি আপনার অমত না থাকে। তোমার মতো ছেলের হাতে আমার মেয়েটারে তুলে দিলে তো বাবা আমি অনেক শান্তি পাই। তোমার চাচা সে কত বছর আগে মারা গেছে, এই দুইটা মেয়ে নিয়ে আমি আছি। বড় মেয়েটা যদি আমি তোমার হাতে তুলে দিতে পারি বাবা, এর থেকে খুশির খবর আর কি আছে বলো? আর তাছাড়া আমি তোমার মতো একটা ছেলে পাবো, আমি অনেক খুশি হইলাম বাবা। বাবা আরেকটা কথা বলি, বিয়ের পরে তুমি আমার বাসায় থেকে যাও, যে পর্যন্ত বিদেশ না যাও। তাইলে চাচি, আমি সব ব্যবস্থা করি। আচ্ছা বাবা তুমি বসো। এই রেশমা, সীমা, তোরা দুজন এদিকে আয় তো। এই কিছু নাস্তা পানি নিয়ে আয়। না চাচি, আমি এখন কিছু খামো না, মেলা কাম পড়ে আছে। না বাবা, দুপুরে কিছু খাবার খাইয়ে যাবা না? না না না, আর অন্য দিন এসে খামো না, আমি তাহলে এখন যাই। রেশমা, একটা কথা বলবো? বলো। কালকে তোমার ফ্লাইট, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আমার না কেন জানি খুব ভয় হচ্ছে, তুমি আবার আমাকে ভুলে যাবে না তো? চুপ, একদম চুপ। এরকম অলক্ষণের কথা মুখ দিয়েও আনবা না। শোনো, আমার এই জীবন থাকতে কোনো দিন আমি তোমাকে ভুলবো না। আচ্ছা, আমি তো শুনছি বিদেশে অনেক ফর্সা ফর্সা সাদা চামড়ার মেয়ে থাকে, তাদেরকে দেখে তুমি আবার আমাকে ভুলে যাবে না তো? পাগল হয়েছো তুমি? হ্যাঁ, এই পৃথিবীতে আমার এই লক্ষ্মী বউটার চেয়ে সুন্দরী কোনো মেয়ে আছে নাকি? আমার বউটাকে চেয়ে আমি কোথাও যাব না। আর আমি আমার এই লক্ষ্মী বউটাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটাই যেন থাকে। এটাই থাকবে, তুমি কোনো চিন্তা করো না। তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আমি তোমার জন্য সব কিছু পাঠাবো। ঠিক আছে। কি হচ্ছেটা কি? কি আর হবে, কালকে তো চলে যাব। তো তো দাও, লাইট অফ করে আসি। রেশমা, তাইলে আমি যাই। আবার কবে আইবা এটা কইয়া যাইবা না? কবে আমু সেটা তো কইতে পারতেছি না। তো হ্যাঁ, দাঁড়ো, আমি আজকে সকালে তোমার লেগে এই মোবাইলটা কিনছি। এটাতে এমবি ভরা আছে। তুমি চাইলে যে কোনো সময় আমার ভিডিও কল দিতে পারবা। আর ভিডিও কল দিলে তুমিও আমারে দেখবা, আমিও তোমারে দেখবো। আচ্ছা ঠিক আছে। তোমার প্রতি কিন্তু আমার একটা অনুরোধ রইল, নিজের প্রতি কখনো অযত্ন করো না, সবসময় নিজের যত্ন নিও, ঠিকমতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো বাড়িতে থাকবো। আমারে দেখার লাগে তো আমার মা আছে, সীমা আছে, কিন্তু তুমি তো সেই সুদূর প্রবাসে যাইতেছ। তোমার তো একটু জ্বর ঠান্ডা লাগলো, দেখার কেউ নাই। তুমি নিজের যত্ন নিও। আর হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, কিন্তু বাড়ির মতো কইবে না যে আমি খামো না। আর তুমি মন খারাপ করতেছো কেন? আরে পাগলি আমার, মন খারাপ করো না, পাগলি বউ আমার। তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে তো আমি ভালো থাকবো। তুমিও নিজের খেয়াল রাখো। আম্মা, তাহলে যাইতেছি আমি। আচ্ছা আচ্ছা বাবা, থাক থাক, সালাম করতে হবে না। যাও, ভালো মতো যাও বাবা, দেখতে শুনে যাই। আচ্ছা ছোট বোন, তুমি তোমার আপারে দেখে রেখো।
ঠিক আছে ভাইয়া, আপনি চিন্তা করেন না। আচ্ছা আসি তাইলে। ঠিক আছে, মনে করে ফোন দিও কিন্তু। আরে দিমো, আসি। আরে জাহাঙ্গীর ভাই, আপনি কেমন আছো? কেমন আর থাকবো, এই চলছে আর কি। কি কও তুমি? তোমার কেবল বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, তুমি কি কম বুঝতেছি না তো। আর কোয়েন না জাহাঙ্গীর ভাই, বিদেশ যাওয়ার আগে বিয়া করা ভালো না, তাতে মনে শুধু কষ্টই বাড়ে। তাও তুমি ঠিকই কইছো। আমি যেহেতু এখনো বিয়ে শাদী করি নাই, ধরো বলতে গেলে এরকম কোনো সুন্দরী মেয়েই পাই নাই, তাইলে মনে করো যে আমি এসব বুঝুম কেমনে কও। এইসব আপনি বুঝবেন না জাহাঙ্গীর ভাই, আগে বিয়া করেন তারপর বুঝবেন। বিয়ার আগে কেমনে বুঝবেন? বিয়ার পর স্বামী স্ত্রী আলাদা থাকাটা যে কি পরিমাণ কষ্ট, বুকে কত জ্বালা যন্ত্রণা, কত না কোয়া অনুভূতি, ওইগুলা কাউরে বুঝাইয়া কন যায় না জাহাঙ্গীর ভাই। শুধু যার যারটা হ্যাঁ এই বুঝে ভিতরে কোন পিরিতের আগুন জ্বলে। এটা তো আর এমনি আপনারে বুঝাইয়া কন যাইতো না, যখন দিল্লিকা লাড্ডু খাইবেন তখন বুঝবেন। তা অবশ্য তুমি ঠিক কইছো। মনে করো যে এই যে দিল্লিকা লাড্ডু, আমার তো ধরো পাসপোর্টও নাই, ভিসাও নাই, দিল্লিকা লাড্ডু আমি পাবো কেমনে বলো? তবে মনে করো যে দিল্লির যে লাড্ডু, সেই লাড্ডু কিন্তু আমাদের দেশে যে রসগোল্লা আছে, রসগোল্লা দিয়েও কিন্তু পূরণ করা যায়। মনে করো দিল্লিকা লাড্ডু পাইলাম না, আমার দেশি রসগোল্লা দিয়ে চালাই দিলাম। তুমি বুঝতে পারছো? ঠিক বুঝতেছে না জাহাঙ্গীর ভাই। আগে মানুষ তার চেহারা পরিষ্কার করার জন্য কী করতো? সাবান ব্যবহার করতো। এখন কি করে মানুষ কও? এখন ফেস ওয়াশ ব্যবহার করে। সাবানের কাজটা ফেস ওয়াশ দিয়ে মানুষ চালায় না, মনে করো যে সাবানের কাজটা এখন ফেস ওয়াশ দিয়ে কিন্তু চালানো সম্ভব। তা অবশ্য ঠিকই কইছেন জাহাঙ্গীর ভাই। মানুষ তো এখন যুগের লগে তাল মিলাইয়া কত পরিবর্তন হইছে। আগে মানুষ ওই মাটি দিয়া গাছের পাতা দিয়া মাথার চুল ধুইতো, এখন তো সাবান শ্যাম্পু কত কিছু ব্যবহার করে। মানে সময় কাটতে চায় না জাহাঙ্গীর ভাই। তাই মাঝে মাঝে আইসেন, একটু গল্প গুজব করলাম আর কি, ভাল লাগবো। আসুমি, আমিও তো মনে করো যে সারাদিন বাসায় একাই থাকি। মনে করো যে আমি যে একটা লুডো খেলাম, আগে যে লুডো খেলতাম 2-3 জন মিলা, এখন তো লুডো খেলার লোক পাই না। আমি তো তাই মনে করতেছি যদি লুডো খেলার একটা লোক পাই তাহলে তো ভালো হয়ে যায়। মনে করো যে আমি আর তুমি দুজনে মিলা মানে লুডো খেলবো, আমার গুটি তুমি খাইবা, তোমার গুটি আমার খাবো, এই যে একটা খাওয়া খাওয়াই, এই যে একটা দারুণ ব্যাপার। মনে করো যে দুজনে খাওয়া খাওয়াই করলাম, হ্যাঁ দারুণ। কিন্তু তা অবশ্য ঠিকই কইছেন, মানুষ তো এখন কত কিছু দিয়ে কত কিছুর গ্যাপ পূরণ করে, একটা লাগে কি আরেকটা বইসা থাকে। যাই হোক, কইছিলাম কি জাহাঙ্গীর ভাই, আমি তো বাড়িতে একলাই থাকি, তো মাঝে মাঝে আইসেন, একটু গল্প গুজব করলাম আর কি। ঠিক আছে তাহলে আসি, বাই। কে আবার তুমি এখানে? কেউ দেখেনি তো? তো জানালায় কি করছো? ওদিক দিয়ে ভেতরে আসো। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, দরজা করছি। আসো, বসো বসো। চা খাবেন না কফি খাবেন? চা খেলে তো মানে ঘুমাসে না, তাহলে চা পাতা চা নেই। তোর কেমন আছে? এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো লাগতেছে, কারণ
কথা বলার একজন সঙ্গী পেয়েছি। হ্যাঁ সেই মনে করতে কথা বলা সঙ্গীত লাগে মনে করি, বুঝছো? হ্যাঁ সারাদিন একা একা ঘরে থাকি না, ভাল লাগে না। আমারও ভালো লাগে না, বুঝছো? মানে মনের মতো তো একটা জীবন সুখী পাই না, বুঝছো? মানে তোমার মতো যে একটা জীবন সুখী পাইতাম, তাই মনে করো যে জীবনটা মনে করো যে চেঞ্জ করে করতাম, বুঝছো? কি যে কও না, আমার মতো জীবন সঙ্গী তোমার কেন লাগবে? তার চেয়ে ভালো কাউরে পাইবা। আমার মতো মানুষকে কি আর তোমার পছন্দ হইব? না, পছন্দ তো সবাই হয়, তোমারও হয়। আমি মনে করো যে সবাই রে পছন্দ হয় না, কথার কথা বললাম আর কি। ধরো যে সবাই তো তোমার মতো সুন্দর না, এখন সবার জীবনে তো সব কিছু হয় না। তোমার ভালো লাগতো, আর আমার কপালে নাই, হয় নাই। হ্যাঁ দেখ, আসলে লুডো খেলে। আজকে সারাদিন আমার লক্ষ্মী বোটের সাথে একবারও কথা বলা হয়নি। ও হয়তো আমার সাথে রাগ করে আছে। যাক, এখন যেহেতু একটু সময় পেয়েছি, একটু ফোনে কথা বলি। মোবাইলটা এই তো, এই ধরো কিভাবে লুডো ইনস্টল করে করো। করলাম এই যে একটু মারলাম, একটু মারো। এই যে আমারটা তুমি খাইবা, আর তোমারটা আমি খাবো। ঠিক আছে। ফোন আসছে, এটা কার? আমার স্বামী, শোনো কোনো কথা বলবো না, ঠিক আছে? এই মানে কেমন? হ্যালো। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। সারাদিন খুব ব্যস্ত ছিলাম তো তোমাকে ফোন দিতে পারি নাই। না না, আচ্ছা শোনো না, আমি একটু ব্যস্ত আছি। তুমি ব্যস্ত? তোমার পরে ফোন দেই। আচ্ছা রাখছি। চুপ। আচ্ছা, কি করো তুমি? তোমাকে বললাম চুপ করে থাকতে, তুমি তো এখনই আমার স্বামীর কাছে ধরা খাওয়াচ্ছিলা। ও যদি শুনে ফেলতো আমার কি হইতো বলো তো? যাই হোক, আমি রেখে দিছি। তোমাকে একটা কথা বলবো, আজকে রাতটা থেকে যাও না এখানে। আমি তো সারা রাত লুডো খেলবার চাই। সত্যি? হ্যাঁ, আমারটা তুমি খাইবা, তোমার মুড়ি আমি খাবো। আচ্ছা ঠিক আছে। না, আমার এখন মোবাইল দিয়ে লুডো খেলতে ইচ্ছে হচ্ছে না। ও এভাবে ফোনটা কেটে দিল। আমার মনে হচ্ছে ওর পাশে কেউ আছে। একটা ছেলেদের ভয়েস মনে হলো। আচ্ছা শোনো, আর 2-3 দিন পরে আমার স্বামী আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এবার বলছি আমাকে যেন গুনে গুনে 25,000 টাকা বেশি পাঠায়। এবার টাকাটা পাঠানোর মাত্রই দুপুরের মধ্যে টাকাটা তুলবো, বিকেলের মধ্যে ব্যাগপত্র গোছাবো, তোমাকে টাকা দেবে, তুমি রাত্রে টিকিট কাটবা, আমরা কক্সবাজার ট্যুরে যাবো। এত রাত্রে কে আসলো বুঝতে পারতেছি না। কাজ করো, তুমি কোথাও লুকাও, লুকাও। আরে লুকাও না, খাটের নিচে যাও। তুমি কোনো খোঁজ খবর না দিয়ে? চুপ, একদম চুপ, কোনো কথা নেই। কি খুঁজতেছো? আমার বলো, কিছু লাগবে? তোমাকে আমি বলছি একদম চুপ, একটা কথা বলবে না তুমি। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, চুপ থাকতে বলছি, চুপ থাকো। এই কে এটা? বল কে এটা? তুই কে? হ্যাঁ, ওই কথা বলিস না কেন? আমি খাওয়াতে চুপ! খাওয়াতে জিজ্ঞেস করে। আবার কথা বলছিস? তুই খালতো ভাই না? ওই খবরদার, অনেক হয়েছে। তুমি কোন সাহসে ওর গায়ে হাত তুলতেছো? বাহ বাহ রে, আমি তোর ভালোবাসা বিয়ে করছিলাম, এই জীবন যৌবন দিয়ে তোর ভালোবাসছিলাম, তার বিনিময়ে তুই আমার এই দিলি? এই ছিল তোর মনে? তুই এই খাটের উপরে শুয়ে আমার বুকে মাথা রেখে বলছিলি না আমি তোর দুনিয়া, আমি তোর সব কিছু? তুই কেমনে পারলি? তুই কেমনে পারলি? কথা কষ্ট লাগে, তুই কেমনে পারলি আবার এমন করে ঠকাইতে? আমি প্রবাসীকে আমোদ ফুর্তি করতে গেছিলাম, দিন রাত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলাইছি, কাদের জন্য?
তোদের জন্য, তোরে ভালো রাখার জন্য, তোরে সুখী করার জন্য। আর তার বিনিময়ে তুই আমার এত বড় ধোকা দিলে। তুই জানিস, তুই জানিস একজন প্রবাসী বিদেশে কতটা কষ্ট করে? ওই প্রবাসে কতটা কষ্ট করে জানিস তুই? তুই কেমনে বুঝবি একজন প্রবাসীর বুকে কত কষ্ট? বুঝবি তুই? তুই তো বুঝবি না। তোদের মতো নারীরা না মানুষের ভালোবাসার মূল্য বোঝে না। তোদের মতো কিছু কিছু নারীদের জন্য আজকে প্রবাসীরা ওই প্রবাসের দিন রাত পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে। তোরা তো বুঝোস না, তোরা শুধু এইটুকু বুঝোস যে শরীরের চাহিদা কিভাবে মেটানো যায়। আরে আমি কি পারতাম না যে শরীরের চাহিদা মেটানোর জন্য অন্য কারো কাছে যাইতে? আমি তো যাই নাই। আমি দিন রাত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমি প্রবাসে আসছি, তুমি আমার ভালোবাসা মানুষের ভালো রাখো। আর তুই আমার জন্য জাহান্নাম তৈরি করছস, আমার সব সুখ কেড়ে নিছিস তুই। কি পাইছিস তোরা? এই তোরা প্রবাসীদের কি মনে করছ? কি মনে করছ তোরা? আমরা কি মানুষ না? আমাদের শরীরে রক্ত নাই? আমাদের ভিতরে কষ্ট লাগে না? কেমন করে পারলি এই বুকে আঘাত করতে? একটা বারো তোর মায়া লাগলো না রে আমার লাগা? মায়া লাগলো না? তোর মতো নারীরে কখনো ক্ষমা করা যায় না। আমি তোরে ক্ষমা করব না। আমি তোরে ক্ষমা করব না। শোনো না, কারে খুঁজছিস? চুপ! একদম চুপ। আর একটা কথাও কবি না। তোর নাগরে খুঁজছিস না? ও তোরে নিব? কোনোদিনও নিব না। আরে ওরা তো আসছে তোকে ফুলের মধু খাওয়ার লাইগা। আমরা প্রবাসীরা দিন রাত পরিশ্রম করে টাকা পাঠাই তোদেরকে বাঁধো রাখার জন্য, আর তোরা সেই টাকা দিয়ে ফুর্তি করে বেড়াস। বড় পুরুষের সাথে রঙ্গলীলা করস তোরা। তোদের জন্য কঠিন শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি। শোনো না, আমি ভুল করে ফেলছি। আমার ভুল একটা কেমন লাগিস? এই দুনিয়ায় সব ভুলে না ক্ষমা হয় না। তোর কোনো ক্ষমা নেই আমার জীবনে। বাইরে যা! আমি কই যাবো? জাহান্নামে যাবি। যা, যা।